ভারতের ক্রিকেটের রোহিত শর্মা এখন এক অবিচ্ছেদ্য অধ্যায়। 2024 টি-20 বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে থেকেও অবসর নেবেন কিনা এমন গুঞ্জন ছড়িয়েছিল চারদিকে। তবে দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সেই গুঞ্জনে নিজেই পানি ঢেলে দিলেন ভারতের এই অধিনায়ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত স্পষ্ট জানিয়ে দিলেন এখনই ওয়ানডে ক্রিকেট ছাড়ছেন না তিনি। 37 বছর বয়সী রোহিত বলেন, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না, এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায়, তা নিশ্চিত করতেই কথাটা বললাম। অবসর নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলেও ভারতের জন্য আরও কিছু বছর পারফর্ম করার মনোভাব নিয়েই এগোচ্ছেন রোহিত। 2007 সালে ওয়ানডে অভিষেকের পর থেকে ভারতের জার্সিতে 273টি ম্যাচে 11,168 রান করেছেন রোহিত, যার মধ্যে রয়েছে 31টি শতক। বিশেষ করে 2014 সালে ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে তার করা 264 রানের ঐতিহাসিক ইনিংস আজও ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড হিসেবে অটুট রয়েছে। শিরোপা জয়ের সাথে আরও এক অনন্য রেকর্ডও নিজের করে নিয়েছেন রোহিত। 2024 সালের টি-20 বিশ্বকাপ ও 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে টানা 13টি ম্যাচে ভারতকে জিতিয়েছেন তিনি। ভেঙে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির টানা 12 ম্যাচ জয়ের রেকর্ড। 2023 বিশ্বকাপেও টানা 10টি ম্যাচ জিতেছিলেন রোহিত। সব মিলিয়ে আইসিসি টুর্নামেন্টে শেষ 24টি ম্যাচের 23টিতে জয় এনে দিয়েছেন হিটম্যান। একমাত্র হার ছিল 2023 বিশ্বকাপের ফাইনালে অজিদের বিপক্ষে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। রোহিত শর্মা কেবল একজন দুর্দান্ত ব্যাটসম্যানই নন, বরং একজন দূরদর্শী নেতা। তার নেতৃত্বে ভারতীয় দল শুধু জিতেছে তা না, বরং প্রতিটি ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ জায়গা নিয়ে যাচ্ছে। যে কোনো ফরম্যাটে রোহিতের উপস্থিতি মানেই দলের আত্মবিশ্বাসের বাড়তি রসদ। এদিকে ফাইনালে রোহিত নিজে 83 বলে 76 রানের দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন। তবে তিনি বিশেষভাবে প্রশংসা করেছেন লোকেশ রাহুলের, যিনি কিনা 33 বলে 34 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। রোহিত বলেন, রাহুল খুবই কঠিন মানসিকতার একজন মানুষ, সে কখনোই বেশি চাপ নেয় না। ম্যাচের মাঝপথে ওর মতো কেউ দরকার ছিল, যে কিনা শেষ পর্যন্ত ম্যাচটা নিয়ে আসবে। ভারতের ব্যাটিং গভীরতা নিয়ে আত্মবিশ্বাসী রোহিত আরও বলেন, জাদেজা যদি 8 নম্বরে নামে সেটা দলের জন্য বিশাল আত্মবিশ্বাসের ব্যাপার। এর ফলে শুরুতে মেরে খেলার স্বাধীনতা পাওয়া যায়। ভারতীয় ক্রিকেটের এই স্বর্ণযুগের নেপথ্য কারিগর রোহিত শর্মা তার ব্যাটের ঝলক ও নেতৃত্বের মুগ্ধতা নিয়ে আরও কতদিন মাঠ মাতাবেন সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত ভারতীয় সমর্থকরা নিশ্চিন্তে থাকতে পারেন, হিটম্যান এখনই বিদায় নিচ্ছেন না। নাজমুস সাকিব, অন ফিল্ড।